নতুন বাইক কিনবো না পুরাতন বাইক কিনবো, কোনটা আসলে আমাদের জন্য সুইটেবল, কোনটা আমাদের জন্য বেস্ট। এখন সেকেন্ড হ্যান্ড যদি কিনেন তাহলে বেশ কিছু সুবিধা আছে, আবার কিন্তু অসুবিধাও আছে। আপনি বাইকটা নতুন কিনলে ফার্স্ট ওনার আপনি হচ্ছেন, আপনার নামেই সব পেপারস হচ্ছে। এই বাইকটা যদি আপনি সেল করতে চান নতুন নেওয়ার পরে, সামনেই সুজুকাকে দাঁড় করায় রাখছি। সো আজকে আমরা ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের বাইক কেনার ক্ষেত্রে আমরা নতুন বাইক কিনবো না পুরাতন বাইক কিনবো, কোনটা আসলে আমাদের জন্য সুইটেবল, কোনটা আমাদের জন্য বেস্ট, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আর চারপাশের ওয়েদারটা, আকাশটা চরম লেভেলের জোস আজকে। সো চলেন আমরা রাইডিংয়ে চলে যাই। অনেকেই আমরা কনফিউজ থাকি যে আসলে আমাদের বাইকটা আমরা ইউজড কিনবো, সেকেন্ড হ্যান্ড কিনবো না নতুন কিনবো, কোনটা কিনলে আসলে আমাদের জন্য পারফেক্ট হয়, কোনটা কিনলে আমরা লাভবান হব, সেই বিষয়টা নিয়ে আজকে মূলত আমরা কথা বলবো। সবার আগে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আসলে আপনি নতুন কিনবেন না পুরাতন কিনবেন, এটা ডিপেন্ড করবে আপনার বাজেটের উপর। আসলে আপনার বাজেট রেশিওটা কত, আপনি কত টাকা বাজেটের মধ্যে আপনার বাইকটা আপনি নিতে চাচ্ছেন। সে মনে করেন যে এই বাইকটা নতুন এখন 2,10,000 আর 2 লাখের মতো। সো এই বাইকটা এখন আপনি যদি ইউজ কিনতে চান, সেই ক্ষেত্রে আপনার বাজেট যদি 1,60,000, 65,000, 70 আর 1.5 লাখ টাকা হয়, তাহলে কিন্তু আপনি এই বাইকটা পেয়ে যাবেন। একটু টেনে যাই, বৃষ্টি আসবে মনে হয়। সো যেটা বলতেছিলাম যে এই টাকার মধ্যে আপনারা যদি এই বাইকটা সেকেন্ড হ্যান্ড কিনেন, তাহলে কি আপনারা জিতবেন না হারবেন জানি না। সো এটা ডিপেন্ড করে আসলে আপনি বাইকটা কি পারপাসে ইউজ করবেন এবং কতদিন ইউজ করবেন। এখন সেকেন্ড হ্যান্ড যদি কিনেন তাহলে বেশ কিছু সুবিধা আছে, আবার কিন্তু অসুবিধাও আছে। সো আমরা সুবিধাগুলো আগে ডিসকাস করি। সো সুবিধাগুলো আসলে কি কি হইতে পারে। নাম্বার 1 যেটা আমি প্রথমেই রাখছি, সেটা হচ্ছে রিসেল। লাইক আপনি বাইকটা 1,60,000 টাকা দিয়ে নিলেন, এখন আপনি বাইকটা 1 বছর, 1.5 বছর, 2 বছরই ধরলাম, 2 বছর আপনি ব্যবহার করলেন। 2 বছর পরে যদি আপনি বাইকটা সেল করেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন। হয়তো বা 10 থেকে 15,000 বা 20,000 লস হইতে পারে, বা লাভও হইতে পারে। অনেকজন আবার ইউজ বাইক কিনে কিছুদিন চালার পরে, মানে 1 বছর চালার পরেও কিন্তু অনেকজন আবার ওই বাইকটাই সেল করে লাভবানও হয়, যারা বাইক সম্পর্কে জানে। সো ওরা তো সব কিছু দেখে শুনে বাইকটা কিনে। সো এইরকমভাবে যারা বাইক কিনে, তারা কিন্তু বাইকটা কিনে আবার সেল করার সময় লাভও করে। আরেকটা বিষয় আপনাদেরকে নোটিস করাই দিই, সেটা হচ্ছে আমি সেকেন্ড হ্যান্ড বাইক কীভাবে কিনতে হয়, কী কী বিষয়গুলো দেখে কিনবেন, সেটা নিয়ে আমি একটা ফুল ডিটেলস ভিডিও বানাইছি। ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। সো এটা হচ্ছে মেইন সুবিধা ইউজড বাইক কেনার ক্ষেত্রে। এরপরের যে সুবিধাটা, সেটা হচ্ছে আপনার বাইকের যে ব্রেকিং পিরিয়ডের যে বিষয়গুলো থাকে, বা বাইকের যে ইঞ্জিনের যে অ্যাডজাস্টমেন্ট, স্মুথনেস, এইটা কিন্তু মোটামুটি প্রায় ঠিক থাকে, যেহেতু বাইকটা আগে রান হয়েছে, মোটামুটি একটু চলছে। এরপরে যে সুবিধাটা, সেটা হচ্ছে বাইকের যে রেজিস্ট্রেশনের যে বিষয়গুলো, এগুলো করাই থাকতেছে, আপনাদেরকে শুধু নাম ট্রান্সফার করতে হবে। এখন এখানে আসলে আরও কিছু বিষয় থেকে যায়, যেমন নাম ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু টাকা লাগে। হ্যাঁ, বাইকটা রেজিস্ট্রেশন করার সময় যেরকম টাকা লাগে, নাম ট্রান্সফার করার ক্ষেত্রেও সেই রকমই টাকা লাগে। বাট আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব, আপনারা যখন একটা ইউজ বাইক কিনবেন, অবশ্যই ট্রাই করবেন নিজেদের মধ্য থেকে, নিজেদের ভাই ব্রাদার রিলেটিভদের মধ্যে যদি এরকম বাইক থাকে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে বাইকটার অবস্থাটা কি, কন্ডিশনটা কি। গাইস, বৃষ্টি পড়তেছে 2-1টা ফোঁটা। 5 minutes later. ইউজ বাইক কেনার ক্ষেত্রে যে সমস্যাগুলো, সেইগুলো আমি আপনাদেরকে বলি। আসলে সমস্যার পরিমাণটা একটু বেশি। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে আপনার একটা মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থাকবে, মানে একটা কনফিউজ থাকবে যে বাইকটার মধ্যে কোনো সমস্যা আছে কি না। হ্যাঁ, আপনি যখন রাইড করবেন, রাইড করার সময় যদি কোনো একটা সাউন্ড বের হয় বাইক থেকে, বা কোনো একটা প্রবলেম মনে হয়, মানে মনের মধ্যে একটা থাকবে একটা কিন্তু কনফিউশন, ঠিক আছে। সো এই একটা সমস্যা। তারপরে হয়তো বা আপনাদেরকে কিছু জিনিস চেঞ্জ করতে হচ্ছে বাইকটা নেওয়ার পর, হয়তো বা হইতে পারে ক্লাস কেবল, বা এই যে গিয়ার লিভারের যে কেবল, বা ব্রেক শুগুলো, বা হচ্ছে আপনার চেন ক্যারিং চেন, এগুলোও চেঞ্জ করতে হইতে পারে, ঠিক আছে। এইসব আপনারা দেখবেন আসলে বাইকটা নেওয়ার সময়। অবশ্যই সেম আগের মতোই বৃষ্টি পড়তেছে, তারপরে একটু ক্যামেরা লেন্সটা মুছে দেই। সো আমরা টপিকে ফিরি।
আমরা কি নিয়ে যেন কথা বলতেছিলাম, ভুলেই তো গেলাম। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার যে অসুবিধাগুলো। আচ্ছা, আমি বেশ কয়েকটা অসুবিধা মেবি বলে ফেলছি। সো এরপরে যে অসুবিধাটা সেটা হচ্ছে এই যে নাম ট্রান্সফার, মানে যার নামে বাইকটা থাকবে, যে ফার্স্ট ওনার। সো আপনি যখন বাইকটা নেবেন তো বাইকের মালিক তো আপনি হয়ে যাবেন, তাই না? সো আপনাকে তো অবশ্যই নামটা ট্রান্সফার করতে হবে। সো এই ক্ষেত্রে কিন্তু একটা খরচা আছে। সো আমি মনে করি এটা একটা অসুবিধা বা এটা একটা ঝামেলা। নতুন বাইক কেনার ক্ষেত্রে কিন্তু এটা আপনাকে করার লাগবে না। নতুন বাইকের ফার্স্ট ওনার, ফার্স্ট মালিক কিন্তু আপনিই হবেন। সো ইউজ বাইক কিনতে গেলে এই প্রবলেমগুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রেখে আপনাদেরকে বাইকটা কিনতে হবে। আর আপনাদেরকে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা বেশি চলা, মানে বেশি ইউজ করা বাইক একেবারেই কিনবেন না। বেশি চলা বাইক, বেশি ইউজ করা বাইক যদি কেনেন, দেখবেন যে ওইটার পিছনে আপনার খরচা করতে 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 অবস্থা খারাপ হয়ে যাবে। ওই টাকাগুলো দিয়ে আপনারা একটা নতুন বাইকেই কিনতে পারবেন। সে 10,000 বা 20,000 বা আরও কম এরকম চলছে, সেই ক্ষেত্রে আপনারা বাইকটা নিতে পারেন। তারপরেও আপনাদেরকে মাথায় রাখতে হবে বাইকটা নেওয়ার পর এই জিনিসগুলো, এই বিষয়গুলো আমাকে চেঞ্জ করতে হবে। মানে বাইকটা নেওয়ার পর আপনাদেরকে কিছু না কিছু জিনিস আপনাদেরকে কিন্তু চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, খরচা করতে হবে। হে সো অনেক কথাই বলে ফেললাম সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে। চলেন এবার আমরা নতুন বাইকের কথা বলি, যে নতুন বাইক কিনলে আসলে কি কি বেনিফিট, কি কি সুবিধা। আপনার যদি ভাই এখন বাজেট ভালো থাকে তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব আপনাদেরকে, ভাই সেকেন্ড হ্যান্ড বাইকের কথা মাথা থেকে একেবারে বাদ দিয়ে দেন। এই সর, কারণ ভাই নতুন বাইক তো ভাই নতুন বাইকেই ভাই, ঠিক আছে? নতুন বাইকের সাথে সেকেন্ড হ্যান্ড বাইকের তুলনা করলে হবে না। নতুন বাইকের হিসাবটাই আলাদা। আপনি বাইকটা নতুন কিনলে ফার্স্ট ওনার আপনি হচ্ছেন, আপনার নামেই সব পেপারস হচ্ছে, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই রকম ঝামেলায় পড়তে হবে না। তারপর বাইকের যে মেনটেনেন্স, বাইকের যে অন্যান্য বিষয়গুলো পরিবর্তন করার লাগে ইউজ বাইক কিনলে, সেটাও আপনাদেরকে করতে হচ্ছে না। স্টকে যা থাকতেছে সেটা দিয়ে আপনারা ধুমচে 20,000 আর 22,000 কিলো রান করতে পারবেন। এর আগে আমার মনে হয় না আপনাদেরকে কোনো কিছু পরিবর্তন করতে হবে। আর বাইক থেকে যে পারফরমেন্সটা পাবেন, যে সার্ভিসটা পাবেন, সেটা তো ভাই পাবেনই বোনাস, ঠিক আছে? সো নতুন বাইকের হিসাবটা ভাই আলাদা। আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো ভাই নতুনই নিয়ে নেন বাইকটা। যেহেতু একটা শখের বাইক কিনবেন আপনারা, দরকার হলে একটু ওয়েট করেন, একটু ম্যানেজ করে যদি হয়ে যায় একটু অপেক্ষা করেন। অপেক্ষার ফলে এমনিতেই ভাই অনেক ভালো হয়, অনেক সুন্দর হয়। সো আমি অবশ্যই আপনাদেরকে বারবার বলতেছি বাইক নিলে নতুনই নেওয়া বেটার। দরকার ছিল এখানে, ওই জন্য কথা ও, কবে যাবেন? দিনাজপুরে কালকে চলে যাব। নতুন বাইক কেনার বেনিফিটটা আসলে অনেক বেশি, কিন্তু আপনি যদি বাইকটা মনে করেন যে 1 বছর ইউজ করব বা 2 বছর ইউজ করব, 1-2 বছর ইউজ করার পরে বাইকটা আমি সেল দিয়ে দেবো, সেই ক্ষেত্রে তো ভাই একটু লস খাইতে হবে আপনাদেরকে, স্বাভাবিক, ঠিক আছে না? বাট এইখানেও আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনি যদি এইরকম একটা বাইক নেন, মানে একটা রিসেল ভ্যালু যে বাইকটার অনেক বেশি ভালো, যে ব্র্যান্ডগুলোর ডিমান্ড আছে, যে ব্র্যান্ডের বাইকগুলোর চাহিদা এখনও অনেক বেশি, এভারগ্রিন যে বাইক, লাইক এই যেমন জিক্সার মনোটন 4V আছে, তারপর হচ্ছে আরও কিছু কিছু বাইক আছে, R15, ভার্সন 3, ভার্সন 2, ভার্সন 4, এই বাইকগুলোর কিন্তু চাহিদা ভাই হিউজ। আর সব থেকে বেশি রিসেল ভ্যালু এই বাইকটার, জিক্সার মনোটন, এই বাইকটার রিসেল ভ্যালু কিন্তু অনেক বেশি। এই বাইকটা যদি আপনি সেল করতে চান নতুন নেওয়ার পরে, আপনি খালি সেল করার জন্য রেডি হয়ে থাকবেন, দেখবেন যে ইনস্ট্যান্ট কিন্তু বাইকটা সেল হয়ে যাবে। দেখবেন যে আপনার আশেপাশেই অনেক ভাই ব্রাদার আছে বাইকটা নেওয়ার জন্য। সো নতুন বাইক কেনার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে আপনি যে বাইকটা নিচ্ছেন, এই বাইকটা আপনি কতদিন ইউজ করবেন, কতদিন ইউজ করার জন্য নিচ্ছেন। যদি মনে করেন যে 6 মাস বা 1 বছর ব্যবহার করবেন তারপরেই সেল করবেন, তাহলে আমি মনে করি যে সেকেন্ড হ্যান্ড নেওয়াটাই বেটার। সেকেন্ড হ্যান্ড আপনি কম বাজেটের মধ্যেও পাচ্ছেন, তারপরে আবার যদি সেলও দিতে চান, সেল করার ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে খুব বেশি একটা লস করতে হবে না, বা লাভও করতে পারেন। আর কি বলবো, বলার মতো আসলে আরও অনেক কিছু আছে,
বাট যেগুলো ইম্পর্টেন্ট বিষয় আমি অলরেডি বলে ফেলছি, মাথায় আর তেমন কিছু আসতেছে না। নেক্সট ডে অবশ্যই আমি আরও এই বিষয়ে অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব বাকি বিষয়গুলো। সো আজকে ভিডিওটা শেষ করি, দেখা হচ্ছে আবার পরবর্তীতে এমন কোনো ভিডিও নিয়ে ভেরি সুন। সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফ রাইড করবেন। আমি একটু টেনে যাই। Check the mic and make sure it sound right, boys.